মাঝে মাঝে আমাদের হঠাৎ করে এমন এমন মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, মনে হয় একটু কথা বলি। তাদের দেখলে এমন মনে হয় কিভাবে সে আছে ভালো, আমি তো ভালো নেই। মাঝে মাঝে দেখা হলে এমনও মনে হয়, ইস যদি আমাকে একটিবার ডাকতো। মাঝে মাঝে ফোনটা হাত দিলে মাঝে মাঝে ফোনটায় হাত দিলে মনে হয়, ইস যদি তার একটা এসএমএস থাকতো। মাঝে মাঝে অনেক পায়ের শব্দ শুনে মনে হয়, ইস যদি তার পায়ের শব্দটা হতো। এমন এমন সময় মাঝে মাঝে ফোনে কল আসে, হঠাৎ মনে হয়, ইস এই কলটা যদি তার থাকতো। মাঝে মাঝে মেসেঞ্জারে নোটিফিকেশন আসে, তখন ছুটে চলে যাই, ভাবি হয়তো তার এসএমএসটাও থাকতে পারে। কিন্তু সব কিছুর আশা পরিত্যাগ করে, সব কিছু আশা নষ্ট করে আমাদের সেই ইচ্ছাটা অপূর্ণতায় থেকে যায়। এইগুলো হয় কাদের সঙ্গে জানেন? যাকে আপনি সব থেকে একসময় বেশি ভালোবাসতেন, সেই মানুষটাই আপনাকে এই পরিস্থিতিতে নিয়ে আসার জন্য দায়ী। হয়তো আপনারও দোষ ছিল, তারও দোষ ছিল, কিন্তু এই দোষটাকে আপনারা বা আমরা বেশি প্রাধান্য দিয়ে আমাদের সম্পর্কটাকে এমনভাবে নষ্ট করি, যার জন্য আমরা সারা জীবন কষ্ট পাই। আমরা আশায় থাকি। কেউ ডাকলে অনেক সময় মনে হয় কি জানেন, মনে হয় সেই ব্যক্তিটাই ডাকছে, কিন্তু ছুটে যেয়ে দেখি না, সেই ব্যক্তিটা সে অন্য একজন। এমনভাবে আমাদের মস্তিষ্কে কিছু মানুষ বাসা বাঁধে, সে বাসাটা থেকে যায় কিন্তু সে মানুষগুলো আর থাকে না। সে বাসাটা আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে খসে পড়ে, আর এই সময়টাতেই আমরা বেশি কষ্ট পাই, যা সহ্য করার মতো নয়। কিন্তু সহ্য তো করতেই হবে না, বলুন? এটা আমাদের ভাগ্য, আমাদেরই কর্ম। যেহেতু আমরা ভালোভাবে তার সঙ্গে হয়তো ব্যবহার করিনি, বা কোনো সমস্যার সমাধান না বের করে আমরা অনেক সময় সন্দেহ করি। এই সন্দেহটা আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য মূল চাবিকাঠি। তো সকলে ভালো থাকবেন। কথাগুলো সংগৃহীত। ধন্যবাদ। টাটা।